আজকে কালের কণ্ঠে অন্তরালের জোট নিয়ে দৌড়ঝাঁপ নামে শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে এবং সেই সংবাদে দাবি করা হচ্ছে যে আগামী নির্বাচনে এনসিপি এবং জামায়াতে ইসলামী তারা বিএনপির সাথে সিট নিয়ে এক প্রকার বোঝাপড়ায় যাচ্ছেন আর কি। মূলত এনসিপি চাচ্ছে তারা ৩০টি সিট চান এবং জামায়াতে ইসলামী তারা নাকি ৫০টি সিট চাচ্ছেন। এবং এই যে চাওয়া এবং পাওয়া নিয়ে যে তোড়জোড় চলছে আসলে ব্যাক এন্ডে, সেটা নিয়ে এই সংবাদ প্রচারিত হওয়ার পর থেকে বিএনপির নেতাকর্মীরা, বিএনপির সমর্থিত যারা বিশেষ করে অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন, তারা মূলত আজকে সারাদিনই দেখলাম ফেসবুকে জামাত খয়রাতি করছে, জামাত খয়রাতি করছে। আসলে এই বিষয় নিয়ে তারা বেশ মাতামাতি করছেন আজকে সারাদিনই। কিন্তু বাস্তবতা যেটা বলে যে জামাত কি আসলেই খয়রাতি করছে বা ইতিহাস কি বলে? জামাত কতবার কতটি নির্বাচনী সংসদে তারা হচ্ছে খয়রাতি করে আসন নিয়েছে। আমরা যদি সেদিকে একটু ফিরে তাকাই তাহলে কিন্তু ইতিহাস সম্পূর্ণই অন্য কথা বলছে। মূলত এখন যদিও এনসিপিকে বলা হচ্ছে যে কিংস পার্টি, সরকারের ছায়ায় আসলে এই কিংস পার্টি বড় হচ্ছে। কিন্তু বিএনপি কিন্তু ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর যখন জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন, তখনই কিন্তু আসলে এই বিএনপির উত্থান হয় বা বিএনপির জন্ম হয় এবং তখন কিন্তু দেখা যায় যে সরকারি সকল সুযোগ সুবিধা নিয়ে কিন্তু বিএনপির যাত্রা শুরু করে এবং তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে। তো সেদিক থেকে কিন্তু বলা যেতে পারে বাংলাদেশের প্রথম কিংস পার্টি যদি কোনো দল থেকে থাকে তাহলে সেটা কিন্তু এই বিএনপি ছিল। তৎকালীন ১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পরে অবশ্যই সেই সময় এই কিংস পার্টি বা বিএনপির যাত্রা সেই সময়ের জন্য থেমে যায়। আচ্ছা, এবার আসি যে আসলে জামাতকে আসলে খয়রাতি করছে নাকি জামাতকে সবসময় আসলে ব্যবহার করেছে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো। আমরা যদি ১৯৯১ সালের নির্বাচন দেখি, মানে এরশাদের শাসন আমলের পরে বাংলাদেশের পঞ্চম জাতীয় নির্বাচন বা প্রথম আমরা বলতে পারি যে দীর্ঘদিন পরে একটি সংসদীয় নির্বাচন আয়োজন করা হয়। সেই আয়োজনে বিএনপি সিট পেয়েছিল ১৪০টি, আওয়ামী লীগ পেয়েছিল ৮৪টি, জাতীয় পার্টি পেয়েছিল ৩৫টি এবং সেই সাথে জামাত পেয়েছিল ১৭টি। এখন কোনো দলই এককভাবে তারা আসলে সরকার গঠন করতে পারছিল না। সর্বনিম্ন ১৫০টি সিট দরকার হয় যে সরকার গঠন করার জন্য। এদিকে বিএনপির ১০টি কম ছিল, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং সেই সাথে জামাত, এই ৩ দল মিলে যদি একজোট হয় তবে সেক্ষেত্রে অবশ্য আওয়ামী লীগ কিন্তু সরকার গঠন করছিল বা করতে পারত। সেই সময় বিএনপি এবং আওয়ামী লীগ উভয়ই কিন্তু জামাতের পিছনে গিয়ে দৌড়ঝাঁপ শুরু করেছিল, কারণ এখানে মূল কে সরকার গঠন করবে সেটা নির্ভর করছিল জামাতের উপরে। তবে সেই মুহূর্তে জামাত আওয়ামী লীগকে সাপোর্ট করেনি একটাই কারণ আওয়ামী লীগ যদি সাপোর্ট করে তাহলে আবারও সেই ভারতীয় আগ্রাসন আবারও বাংলাদেশের উপর চেপে বসবে। সেই জন্য তারা গিয়েছিল বিএনপির উপরে। জামাত বিএনপির সাথে সেই সময় জোট করেছিল বিধায় বিএনপি কিন্তু প্রথম বারের মতন বাংলাদেশে সরকার গঠন করে এবং খালেদা জিয়া তিনি প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের ইতিহাসে নাম লিখান। পরবর্তীতে দেখা যায় ১৯৯৪ সালে মাগুরা জেলার একটি উপনির্বাচনকে কেন্দ্র করে সেই সময় আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত কিন্তু বিএনপির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে এবং আন্দোলনের মূল কারণ ছিল যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী নির্বাচন দিতে হবে। কিন্তু সেই সময় আসলে বিএনপি সরকার বা খালেদা জিয়া কাউকে কোনো পাত্তা না দিয়েই ১৫ই ফেব্রুয়ারি ১৯৯৬ সালে একটি নির্বাচন দেন। সেখানে সংখ্যাগরিষ্ঠভাবে বিএনপি সরকার গঠন করতে পারলেও কিন্তু পরবর্তীতে আন্দোলনের মুখে কিন্তু বিএনপি আর সেই সরকার টিকিয়ে রাখতে পারেন এবং পরবর্তীতে কিন্তু সেই সংসদ ভেঙে দেওয়া হয়। পরবর্তীতে ১৯৯৬ সালে আওয়ামী লীগ পায় ১৪৬টি আসন, জাতীয় পার্টি পায় ৩২টি আসন, জাতীয়তাবাদী বিএনপি পায় হচ্ছে ১১৬টি আসন এবং জামাত ইসলাম পায় মাত্র ৩টি আসন। যদিও সেই মুহূর্তে আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে এবং জাসদ ওই গ্রুপের সাথে আসলে জোট করে সরকার গঠন করে। তো তার মানে এই নির্বাচনে কিন্তু দেখা যাচ্ছে যে জামাত কিন্তু বিএনপির সাথে ছিল না বা বিএনপিকে সাপোর্টও করে নাই। দ্যাটস ওয়াই বিএনপি কিন্তু ওইবার একটা ভরাডুবি দেখা যায় এবং তারা আলটিমেটলি সরকারও গঠন করতে পারে নাই। তারপরে যদি আমরা দেখি যে ২০০১ সালের নির্বাচনে সেইখানে কিন্তু আবার বিএনপি জামাতে ইসলামকে সাথে নিয়ে ৪ দলীয় ঐক্যজোটের মাধ্যমে কিন্তু তারা সরকার গঠন করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা নির্বাচনেই কিন্তু দেখা যাচ্ছে বিএনপি ওই
জামাতে ইসলামের ঘাড়ের উপর ভর করেই কিন্তু সরকার গঠন করেছে। তো এটা হচ্ছে, আমরা ইতিহাস যদি একটু ঘেঁটে দেখি তাহলে ইতিহাস কিন্তু বলছে এই কথা। আর এখন যেভাবে আসলে বিএনপির জনগণ যেভাবে খয়রাতির কথা বলছে জামাতে ইসলামকে, কিন্তু জামাতে ইসলাম কিন্তু আসলে খয়রাতি কি করছে, খয়রাতি কারা করে সরকার গঠন করেছিল সেটা আমরা 1991 সালের নির্বাচনের পরিসংখ্যান দেখলেই কিন্তু বুঝতে পারি। বর্তমানে এই যে আজকের যে নিউজটি হয়েছে, শুধু যে এইখানটাতে এনসিপি অথবা জামাত ইসলামের কথা বলা হয়েছে তা কিন্তু না, এদিকে কিন্তু জাতীয় পার্টিরও একটি ভূমিকা এখানে তুলে ধরা হয়েছে, যে জাতীয় পার্টির উপরে ভর করে নাকি আওয়ামী লীগের একটি ছায়া হয়তোবা এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে, এবং সেটা কিন্তু তারা ইন্টারনালি ইন হাউস কিন্তু বিভিন্ন রকম সভা সেমিনার করছে, এবং সেইটার একটা লক্ষণও কিন্তু প্রকাশ পাচ্ছে। যদিও অনেকেই বলছেন যে আসলে বিএনপির এই নির্বাচন বিএনপি যেভাবে চাচ্ছে সেভাবে হয়তোবা বিএনপির এই নির্বাচন নাও হতে পারে। এবার আসি যে অনেকে বলছে যে এবার নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে না। কারণটা হলো জামাত ইসলামও বলছে যে তারা সংস্কার এবং সেই সাথে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। সেই একই কথা কিন্তু তারা আবার এনসিপিও কিন্তু একই কথাই বলছে। সো এই তারা যদি একজোট করে থাকে, এনসিপি, জামাত ইসলাম এবং অন্যান্য রাজনৈতিক যে ছোট দলগুলো আছে তারা যদি একজোট করে যদি থাকে এবং তারা যদি তাদের জায়গাতে যদি স্থির থাকে, তাহলে কিন্তু নির্বাচন হওয়াটা একটু কঠিন। তবে এদেরকে বাদ দিয়ে আদৌ নির্বাচন হবে কিনা এবং সেটা গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা সেখানেও কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে এক প্রকার নির্বাচন ঘোষণা করে দিয়ে কি তার দায়িত্ব কর্তব্য শেষ করছেন কিনা সেটাও দেখার বিষয়। কিন্তু সরকারের সদিচ্ছা ছাড়া আসলে নির্বাচন হওয়াটা সত্যি খুব কঠিন। তবে জামাত ইসলাম যে বিষয়টা বলছে সেটা হচ্ছে তাদের লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে, তারা চায় যে সুষ্ঠু অবাধ নির্বাচন আয়োজন করতে হবে। শুধু তাই না, পিআর পদ্ধতিরও কিন্তু তারা হচ্ছে বাস্তবায়ন দেখতে চায়, এবং পিআর পদ্ধতির মাধ্যমে পরবর্তী ত্রয়োদশ নির্বাচন বা সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এটা হচ্ছে তাদের চাওয়া পাওয়া, এবং এই চাওয়া পাওয়াগুলো কিন্তু এনসিপিরও। যদিও জামাত ইসলাম এই মুহূর্তে সরাসরি বলছে না যে তারা নির্বাচনে যাবে না, তারা বলছে যে আমরা নির্বাচনে ফেব্রুয়ারি না, আমরা চাইলে নির্বাচনে ডিসেম্বরে যেতে পারি, তবে তার আগে সংস্কারগুলো হতে হবে, এই যে গণহত্যা হলো তার বিচার হতে হবে, পিআর পদ্ধতি এস্টাবলিশ হতে হবে, এবং সেই সাথে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের একটি পরিবেশ তৈরি করতে হবে যেন সেখানে সবাই অংশগ্রহণ করতে পারে, সবাই ভোট দিতে পারে। জামাত ইসলাম কিন্তু বলছে ভোট আগে হয়ে যাক, আমাদের কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু তাদের এই শর্তগুলো মানতে হবে। শুধু তাই না, তারা চাচ্ছে স্থানীয় নির্বাচনটাও আগে হোক। যদি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয়, এটা অবশ্য একদিক থেকে আমিও মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনটা যদি আগেই হয়ে যায় এই তত্ত্বাবধায়ক সরকার আমল বা ইন্টারিম গভর্নমেন্টের আমলে, তাহলে কিন্তু যেটা হবে যে এখানে স্থানীয় পর্যায়ের নির্বাচনে কিন্তু সংসদীয় যে দলই আসুক না কেন, সংসদে যে দলই আসুক তাদের কিন্তু কোনো প্রভাব থাকবে না। যদি বিএনপি যদি ধরেন সরকার গঠন করে, তারপরে যদি স্থানীয় সরকারের যদি নির্বাচন হয়, তাহলে ধরেই নেওয়া যায় যে প্রত্যেকটা আসনে আওয়ামী লীগ যা করেছিল বিএনপি হয়তো ওই একই পথে হাঁটবে। কিন্তু বাস্তবতা যদি এরকম হয় তাহলে সেই গণতন্ত্রটা থাকলো কোথায় আর কি, বা সুশাসন আসলে কোথায় থাকলো? তো সেদিক থেকে জামাত ইসলাম সরাসরি বলছে না যে নির্বাচনে আমরা যাব না। তবে আমার মনে হয় যে এনসিপি এবং জামাতে ইসলাম তারা হয়তোবা একই পর্যায়ে দাঁড়িয়ে থেকে একটা চাপ সৃষ্টি করতে যায় বিএনপির উপরে। তবে আসলেই জামাতে ইসলাম, আমার ধারণা যে জামাতে ইসলাম কোনো জোটের সাথে হয়তোবা তারা যাবে না। কারণ তাদের অতীত অভিজ্ঞতা, জোটের সাথে গিয়ে তাদের আসলে অতীত অভিজ্ঞতা কিন্তু একেবারেই সুখকর ছিল না। সো অলরেডি জামাত প্রত্যেকটা ৩০০ টা আসনে মোটামুটি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। তার মানে তারা কিন্তু নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তারা এখনো বলছে যে আপনি ডিসেম্বরেই নির্বাচন দেন, তাতে তারা নির্বাচন করতে চায়, কিন্তু তারা তাদের এই শর্তগুলো আগে মানতে হবে। তবে যদি আসলে সত্যি শর্ত মেনে যদি নির্বাচন দিতে হয়, তাহলে এই গভর্নমেন্ট বা ইউনূস সরকার আসলে ফেব্রুয়ারি কেন, আগামী বছর ফেব্রুয়ারিতে গিয়েও এই নির্বাচন দেওয়া সম্ভব না। তবে এটি আসলে বিএনপি মানবে কিনা এটাও একটা দেখার বিষয়। তবে যেভাবে সোশ্যাল মিডিয়াতে আসলে জামাত ইসলামকে জড়িয়ে বা এনসিপি কে জড়িয়ে যেভাবে সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে খয়রাতি করছে জামাত ইসলাম, কিন্তু বাস্তবে কিন্তু খয়রাতিটা তারা আগেই করে এসছে আমার মনে হয়। যদি আপনারা যদি নির্বাচন 91 নির্বাচন দেখেন, তারপরে হচ্ছে 2001 সালের নির্বাচন যদি দেখেন, সব জায়গাতেই কিন্তু দেখবেন যে এই জামাত ইসলামের উপরে ঘাড়ে ভর দিয়েই কিন্তু সবাই বন্দুক চালিয়েছে আর কি। তো আমার ধারণা এবার হয়তোবা জামাত ইসলাম কোনো দলের সাথেই ভিড়বে না।
তারা এককভাবে নির্বাচন করবে এবং বাংলাদেশে এই মুহূর্তটা আমার মনে হয় যে জামাতে ইসলামের জন্য খুবই ভালো একটা অবস্থা যাচ্ছে। বেশিরভাগ মানুষ চাচ্ছে জামাতে ইসলামকে ভোট দেওয়ার জন্য। কারণ বিএনপি দেখেছে, বিএনপির অবস্থাও এর আগে দেখা গেছে। বিএনপি তো ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত ৫ বার চ্যাম্পিয়ন ছিল আরকি দুর্নীতিতে। সো তাদেরও যে ইতিহাস যে খুব ভালো তা না। আর আওয়ামী লীগের সদ্য ইতিহাস সেটা তো আমরা সবাই জানি। তো এখন দেখা যাক যে বিকল্প কিছুকে ভোট দিয়ে দেশের কোনো পরিবর্তন আনা যায় কিনা। সো অনেক আপনারা জানেন যে ব্র্যাকের যে আ কিছুদিন আগে যে জরিপটা এসছে সেখানে বলেছে যে ৪৮% মানুষ এখনো সিদ্ধান্তই নেয়নি যে কাকে ভোট দিবে। তো হয়তোবা এই ৪৮% যারা ভোটার তাদের ভোটটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তারাও একটা বড় সিদ্ধান্ত আ আসলে তাদের সিদ্ধান্তটাও কিন্তু একটা ম্যাটার করবে আগামীতে। কারা আসলে স সরকার গঠন করবে। তবে দেখা যাক আমার মনে হয় যে আ জামাতে ইসলাম যতই মুখ দিয়ে বলুক না কেন যে নির্বাচন চাই, কিন্তু বাস্তবে যদি তারা ওই শর্তেই যদি অনড় থাকে নির্বাচন ফেব্রুয়ারি মাসে হওয়ার কোনো সুযোগ আসলে দেখা যাচ্ছে না।